কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। এটা আমাদের স্পষ্ট অবস্থান। কারণ এই যে একটা আমলাতান্ত্রিক যে কাঠামো রয়েছে, এই আমলাতান্ত্রিক কাঠামোকে নিশ্চয়ই আমার যেই হাল চাষ করে যে আমার কৃষক ভাই আছেন, যে দাদি আছেন, জেলে আছেন, কামার, কুমুর, রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী, যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। হয়তো তাদের কারোর সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক, কারোর সাথে তালুই, কারোর সাথে বুঝেন তো এগুলো আমার এলাকায় বুঝেন, কারোর সাথে হচ্ছে এই একটা ঋদ্ধতার সম্পর্ক। তাদের 9টা 5টা অফিসের টাইম নাই। তারা জানাজা থেকে শুরু করে, লাশের দাফন থেকে শুরু করে, সুন্নতে খতনা, নাকফুল ফুটানো, তারপর হচ্ছে যে প্রসব, যে প্রথম বাচ্চাদের জন্ম হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের। আপনারা যেহেতু 9টা 5টা অফিস করেন না, সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে, যাকে ফোন দেওয়ার জন্য, যার বাড়ি যাওয়ার জন্য, যার বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো, তার সাথে আমার সম্পর্ক হবে এমন। আমার দাদা, আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন। আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনোই, আমাদের বাসায় যে যতজন মেম্বার 7 জন 8 জন, কখনো 7 জন 8 জনের ভাত রান্না করা হতো না। সবসময় 15-20 জনের ভাত রান্না করা হতো। কারণ আমার দাদা যখন বাজারে যাইতো তখন 2 জন মানুষ নিয়ে আসতো, আমার জ্যাঠা গেলে সাথে 3 জন মানুষ আসতো, আমার বাবার সাথে 2 জন মানুষ আসতো। এই যে সামাজিক ঋদ্ধতাটা, শুধুমাত্র যে জনপ্রতিনিধি আমাদের শাসন করবে, আমাদের বাজেট দিবে, আমাদের সমস্যা সমাধান করবে, শুধুমাত্র এটাই না, বরং আমাদের যে সোসাইটিকে একসাথে ধরে রাখা যে ব্যাপারটা, এই যে এখন শহরে, আমাদের শহরে একটা ফ্ল্যাটের মধ্যে আমরা থাকি, এক রুমে কি হয় আরেক রুমে কিচ্ছু জানে না। এক রুমে একটা মা থাকে, আরেক রুমে সন্তান থাকে, আরেক রুমে হাজবেন্ড অফিস করে 9টা 5টা তারা থাকে, কারোর সাথে কারো দেখা হয় না। কাজের মহিলা রান্না করে, যার যার মতো করে সে খায়। এই যে আমাদের সামাজিক ঋদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে, একটা এই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে। সুতরাং এই 9টা 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব না। দ্বিতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে দেখেছি আপনারা এই যে 1700 ফেসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনারা 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। সেই 3 কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। সেই জায়গা থেকে আমরা চাইব, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ, আমাদের জুনিয়র ছোট ভাই এখন মন্ত্রী মহোদয়, আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন। আমি আমার চাচার কাছে আমার সমস্যা বলতে চাই, আমি আমার ভাইয়ের কাছে আমার সমস্যা বলতে চাই, আমি আমার খালুর কাছে আমার সমস্যা বলতে চাই। আমার গ্রামের একটা মহিলা, আপনি দেখবেন একটা ঘুমটা অর্ধেক দিয়ে রাখে, কথা বলতে লজ্জা পায়, এই পিছনে ফিরে কথা বলে সমস্যাটা বলে আবার বলতে চায় না। ওই মহিলাকে তো আপনি কখনোই
আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠাতে পারবেন না। ওখানে তালাকের ইস্যু আছে, জন্ম নিবন্ধনের ইস্যু আছে। কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে। এই যে কিছুদিন পরে কিন্তু শুরু হবে, এই যে স্কুলের ভর্তি শুরুটা হইলে জন্ম নিবন্ধন লাগবে। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে